চুঁচুড়া চন্দননগর ব্যান্ডেল হুগলির সেরা 10 পুজোর সম্ভার নিয়ে এই ভিডিও। কলকাতা সংলগ্ন এই অঞ্চলের এই পুজোগুলি এবার যথেষ্ট সুখ্যাতি কুড়িয়েছে কুড়বে। দেখতে থাকুন ভিডিওটি। এর মধ্যে প্রথমটি এবছরই তারা প্রথম পুজো করলেন ব্যান্ডেলের কেওটা 3 নম্বর রাধারানী কলোনি। শুরুর বছরেই তারা চমক লাগিয়েছেন দর্শক মহলে। এদের থিম রাজস্থান, এক টুকরো রাজস্থান, সোনালী রাজস্থান। অপূর্ব লাগবে দেখতে, প্রতিমাটি অসাধারণ হয়েছে। ইতিমধ্যেই তারা কুড়িয়ে নিয়েছেন নামী টিভি চ্যানেলের পুরস্কার সম্মান। দ্বিতীয়টি আগাগোড়া নামী পুজো করেন ব্যান্ডেলের কেওটারি উজ্জ্বল সংঘ। দেখতে পাচ্ছেন ভিড়ের ছবি। সমস্ত রঙের প্রাধান্য থাকলেও লাল কালোর সম্ভার চোখ টানবে। এদের প্রতিমাটি হয়েছে অপূর্ব। তিন নম্বর পুজোটি এ পাশেই কেওটারি ব্যান্ডেলের নবীন সংঘ। যারা ভিড় লাইন এড়াতে চান তারা 20 টাকার এই ভিআইপি টিকিট কাটতে পারেন। এই হলো তাদের ঝাঁ চকচকে মণ্ডপ। রঙের হাট তাঁদের পুজোর থিম। এই মণ্ডপের ভেতরে ঢুকলেই এক মায়ায় ভরে যাবে সমস্ত কিছু। এমনভাবে তৈরি এই মণ্ডপ। দেখুন মণ্ডপের ভিতরের কারুকার্য। এই মণ্ডপের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ শান্ত স্নিগ্ধ দুর্গা প্রতিমা। এই মণ্ডপ থেকে বাহির পথে গেলেই খাবার দাবারের বিরাট সম্ভার। ব্যান্ডেলের 4 নম্বর পুজোটি দেখছেন মিলিটারি কলোনি সুব্রত সংঘ। ঝাঁ চকচকে তাদের মণ্ডপ নজর কাড়বে।
তবে এই ভিডিওতে থাকছে একদম নজর কাড়া নতুন প্যান্ডেল এবং প্রতিমা। দেখতে থাকুন। পঞ্চমটি ৭৫তম বর্ষ উদযাপন করছেন কোদালিয়া সর্বজনীন। তাঁদের অভূতপূর্ব মণ্ডপসজ্জা নজর কাড়বে আপনার। এইখানের প্রতিমাটি যেন চামুণ্ডা রূপিণী। কোদালিয়ার পরেই একটি ব্লকবাস্টার পুজো। প্রতি বছর তারা চমক দেন এবং এবছরও তার ব্যতিক্রম নয়। প্রচুর পুরস্কার তাঁদের ঝুলিতে। দীঘার জগন্নাথ মন্দির অনেক জায়গায় হয়েছে, কিন্তু এই কারবালা মোড়ের মতো নয় কোথাও। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর প্রস্তুত হয়েছে এই মণ্ডপ। সিলিকনের কারুকাজে চোখ টানছে সকলের। এখানে এত ভিড়, প্রবেশ করা অন্তত দুঃসাধ্য প্রায়। মধ্যরাতের এই ভিড়, এই কারুকাজ দেখার জন্য এত মানুষের জনজোয়ার সত্যি অভূতপূর্ব। কারবালা মোড় আপনাকে মুগ্ধ করবে এবং তার পাশেই রয়েছে আর এক মনোমুগ্ধকর পুজো, পেয়ারা বাগান সর্বজনীন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। তাঁদের প্রতিমা এবং ঝাড়বাতি সকলের নজর টানছে। একবার আসতে পারেন। পেয়ারা বাগানের মুগ্ধতা নিয়ে চলে আসুন পাশেই বেগুনতলা সর্বজনীন। প্রত্যেক বছর তাঁরা উপহার এবং পুরস্কার তাঁদের ঝুলিতে ভরেন। এবারেও ব্যতিক্রম নয়। মুক্তি তাদের এবছরের থিম। মূলত নারী মুক্তির কথাই বলা হয়েছে। তাদের মুক্তি কামনা করা হয়েছে। মডেলের মাধ্যমে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করা হয়েছে এখানে। পূর্ব ইঙ্গিতপূর্ণ এদের প্রতিমা অপূর্ব। এবং বাহির পথে যখন বেরোবেন দেখবেন কয়েকশো দোকানের মেলা এই পেয়ারা বাগান সংলগ্ন বেগুনতলার প্রাঙ্গণে। প্রচুর কেনাকাটি করতে পারেন, মানুষ করছে না, দারুণ লাগবে। প্রতি বছরের মতো এবারেও প্রতিমায় এবং মণ্ডপ সজ্জায় চমক লাগিয়েছেন তারা।
বুঝতেই পারছেন যারা চুঁচুড়ার বাসিন্দা, রথতলার পূজা মণ্ডপ। রথতলা দেখা হয়ে গেলে চলে আসুন বড়বাজার আজাদ হিন্দ ক্লাব। এবারে তারা ৭৫তম বর্ষ উদযাপন করছেন, সুতরাং বিশাল আয়োজন তাঁদের। তাঁদের থিম মহেঞ্জোদারো সভ্যতা। দীর্ঘ প্রস্তুতি এবং পরিশ্রমের পর একদম তাঁরা জলজ্যান্ত হাজির করেছেন এক অভূতপূর্ব প্রতিমা, শৈব ভঙ্গিতে এবং মণ্ডপ। এটি দেখার পর চলে আসতে পারেন আখনবাজার সর্বজনীনে প্রতিমাটি দেখতে। চুঁচুড়ায় এছাড়াও মনসাতলা, ফুলপুকুর, তোলা ফটক দেখে নিতে পারেন। এরপর শেষতম যেটি দেখাচ্ছি সেটি হলো চন্দননগরের সারা জাগানো পুজো বাগানবাটি। রাস্তার ওপর এমন মণ্ডপ সজ্জা সকলকে তাক লাগিয়ে ছেড়েছে। এবার চলে আসুন ভিড় এড়াতে সকাল সকাল। গত কয়েক বছর খলিশানির এই বাগানবাটি সর্বজনীন সকলকে মুগ্ধ করে ছাড়ছেন। এবারে আয়োজন আরো বিশাল। যেমন মণ্ডপ সজ্জা এবং তার সঙ্গে একদম হুগলি জেলা এবং কলকাতার অন্যতম শ্রেষ্ঠ প্রতিমা। দেখুন, সকল বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করলাম। সঙ্গে থাকবেন। নমস্কার।